দুনিয়ায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছে আমাদের ডিজে অরুণদা। ছাব্বি ব্লগার নট অ্যালাউ আমার দোকান। অরুণদা বেশি ভাইরাল না রাজুদা বেশি ভাইরাল? আমি যেদিন নেট দুনিয়া থেকে চলে যাব, শেয়ার মার্কেটের মতো ধস নেবে। পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি। রাজু ফাজু ওটো রাত্রের খাসি সকালে বাড়ছে। নেট দুনিয়া কোহিনূর হয়ে এটাই হচ্ছে ডিজে অরুণ। বিভৎস ভাবে মানুষ জড়িয়ে ধরছে। তারা ভাড় মে যায়, ভাড় মে। পুরো ওয়ার্ল্ড ক্যাম্প কন্ট্রোল করে রেখেছে, হাতের ক্যাপচার একদম। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, ये फ्रेश फेलो सबको बुलाता है। কখনো প্রেমে পড়ে খুব ডেঞ্জারাস কিছু করে ফেলেছো? ইতিহাসের পাতায় 50 বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে অরুণ। মানে ঔরঙ্গজেবের পাশে ডিজে অরুণদা থাকবে। कामयाबी हाथों को लकीरों से नहीं, माथे को पसीनों से बनता है। जो आदमी ये बात नहीं समझता है वो सब भाड़ में चला जाता है। অরুণদার ক্রেজ দেখি। আমি হলিউডে যেতে চাই না, আমি বলিউডেই যাব। আরে বাপ, আমরা কি শাহরুখ খানের পাশে দেখতে পাবো? বাংলা ইন্ডাস্ট্রি থেকে যারা আছে সব আমার পিছনে, সব নায়িকা আমার কাছে আসতে হয়। অরুণদা কখনো প্রেমে পড়েছো? আমি মানুষের উপকারের জন্য স্ট্রিট ফুড যারা আছে দোকানদার, তাদেরকে এমনি প্রমোশন করি। তার মানে ইন্টারনেট মানে অরুণদা। অরুণদা। লোকসভাতে দক্ষিণবঙ্গের কোন জায়গাতে অফার ছিল? একটা কথা বলি, লোক বলে যে তুমি ভাট ভাই। হ্যাঁ, ওরা আমাকে রোস্ট। অরুণদা কত টাকা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে? বিধায়ককে পরিচালনা করার ক্ষমতা আমি রাখি। আচ্ছা এত মেয়ে হ্যান্ডেল করো কিভাবে? নো, সব মেয়েকে হ্যান্ডেল করি না, সব ইউজ করে ছেড়ে দিই। হ্যালো বন্ধুরা, তো আজকের আমাদের পডকাস্ট শোতে কপির প্রাইজ বাজে কে এসছে বল? বিশ্ববিখ্যাত, যার নাম দুনিয়ায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছে আমাদের ডিজে অরুণদা। रस्नी चाँद से होती है सितारों से नहीं, रस्नी चाँद से होती है सितारों से नहीं। डीजे অরুণের ফোন पे परोटा, डिजिटल परोटा, अरे फ्रेश वैल्यू। धरती पर बनता है, आसमान से नहीं, आसमान से नहीं, आसमान से। আরে আরে বাহ বাহ, অরুণদা মানে অরুণদা সত্যি বলতে গেলে কথার মানে যে বাঁজ আছে, মানে বাজেতে মানুষ যে সোয়াগ সোয়াগ সোয়াগ, এটা আলাদাই সোয়াগ ডিজে অরুণদা, সত্যি। এই সোয়াগ কোথা থেকে এলো অরুণদা? আমি ছোট থেকেই কোনো এক মানে প্রোগ্রামের সঙ্গে যুক্ত, ঠুক ঠুক টুক টুক করে চলছিলাম। আচ্ছা তো অভিনয় জগতে আসার আগে মানে অভিনয়টা আমি সেই জায়গা থেকেই শিখেছি, মানে হোস্টেল থেকেই, যে কিভাবে অভিনয় করতে হয়, কিভাবে কি করতে হয়। তো হোস্টেলে আমার পড়াশোনা, তো এই কারণে আমি খুব শখ ছিল। আমি বিভিন্ন জায়গায় অ্যাঙ্কারিং করি, বিভিন্ন স্টেজে আমার অ্যাঙ্কারিং সমস্ত এটাও রয়েছে। আর এখানকার বিধায়ক 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 মোটামুটি স্টেজে যখন মানে উঠতে যাবে, তো পরিচালনার দায়িত্ব আমার ৩-৪ জায়গায় ছিল। বাপরে। তো মানে বিধায়ককে পরিচালনা করার ক্ষমতা আমি রাখি। মানে বিধায়কের মতো একটা এত বড় মানে জায়গার মানুষ, উচ্চপদস্থ মানুষ, অবস্থা মানুষ, সেই মানুষ তাদেরকেও আমি স্টেজে উঠাই, তার মানে পরিচালনার দায়িত্ব থাকে। ডিজে অরুণদার সোয়াগটা তুমি দেখো। সোয়াগ, পাওয়ার, ফেস ভ্যালু ও সবকিছু আছে। আমি তো কনফিউশন এটা হয়ে যাচ্ছি যে সবকিছুর পর অরুণদা তো পরোটা বিক্রি করে, পরোটা বিক্রি করে এইসব কিভাবে হলো? না, ওটা তো রুটি রোজগার ব্যাপার, ওটা তো হয়ই। কারণ ওটা যখন মানে স্টার্ট করেছিলাম 27 বছর ধরে স্ট্রাগল করতে করতে এই জায়গাতে, বাট আমার একটা স্ট্যান্ডিং জায়গা হচ্ছে পরোটার জায়গা। আমাকে পেতে পারে, ওখানেই মানুষ দৌড়ে আসে যে আমাকে খুঁজে। সেই জায়গাটা কিন্তু স্ট্যান্ড রেখেছি, রেখে চারিদিকে দৌড়াচ্ছি বিভিন্নভাবে। প্রডিউসার, ডাইরেক্টর সমস্তভাবে অ্যাটেন্ড করছি সবাই। প্রডিউসার, ডিরেক্টর, একদম প্রডিউসার ডিরেক্টর, সিনেমা ডিরেক্টর বানা জায়গায়। অবশ্যই আমার 26শে ডিসেম্বর আমার শুটিং শুরু হবে। খুব তাড়াতাড়ি আপনারা বড় পর্দায় দেখতে পাবেন। বাবা, বলিউড, টলিউড না হলিউড, কিসে? না না, বলিউড। হলিউডে? আরে বাপ, আমরা কি শাহরুখ খানের পাশে না, এটা আমি এটা স্বপ্ন, বাট ভাই বলিউডে যাচ্ছে সেটা কে যেতে পেরেছে আমাকে? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ কালকেও আমি যাচ্ছি কোনো এক ডিরেক্টরের সঙ্গে কথা বলতে, যিনি সিরিয়াল ফিরিয়াল করেন। উনি সিরিয়ালে জগতে আমাকে নামাতে চাইছেন, আমাকে ডেকেছেন। আচ্ছা, একটু আগে তোমাদেরকে শোনাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো অফ ক্যামেরা আপনাদের শোনাচ্ছিলেন যে একটা ডিরেক্টরের সঙ্গে কথা হচ্ছিল। আচ্ছা, এবার একদম একদম প্রথম থেকে একটুখানি জিজ্ঞেস করি যে আপনার এই দোকানটা কত বছর, মানে এই যে পরোটার যে দোকান, যে স্ট্রাগলটা, এটা কত বছর? এটা 27 বছর, কিন্তু ভাইরাল হয়েছে 5 থেকে 6 বছর।
শুনেছি অরুণদা যেন গরিব মানুষের পিছনে সবসময় সাপোর্ট করে, এটা কি সত্যি না মিথ্যে? এটা সমস্ত প্রুফ আছে, প্রমাণ আছে। আমি এই লকডাউনে দীর্ঘ ২৭ দিন ৫ টাকায় ৫টা রুটি, ১ প্লেট আলুর দম আমি খাইয়েছি। অর্ধেক লোকের পয়সা থাকতো না, আর লাইন পড়তো বিশাল। পয়সাটা আমি একদম যদি নীল করে দিতাম তো লাইন আমি সামলাতে পারতাম না। তো প্রশাসন এসেও আমাকে হেল্প করেছে, লাইন ডিস্টেন্স মেনটেন্যান্স করেছে। রাতের খাবারটা, রাত্রে শুয়ে থাকতো অসহায় মানুষ, দোকানপাট তো সব বন্ধ। সামাজিক কাজে এতটা ভাবে হেল্প করেছে। এতটা হেল্প করি। আবার কোনো এক এমপি চিঠিতে, এমপি চিঠিতে আমার গাড়ির নাম্বার, আমার নাম সব দিয়ে ডিটেলস প্যাডে লিখে দিল, সমস্ত বাড়িতে মেডিসিন পৌঁছাবে। তো এটা নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করেছি। বেলেঘাটা আইডি থেকে ওষুধ কালেকশন করে ভাঙড়ে গিয়ে দিয়ে এসছি। তো মাত্র 200 টাকা করে দিত তেল খরচা, কিন্তু 200 টাকাতে কিছু হতো না। মানুষের পাশে আপ্রাণ চেষ্টা করার জন্য ওষুধগুলো পৌঁছেছে। আমি এরকম শুনেছিলাম যে অরুণদা পশ্চিমবঙ্গে যে এমএলএ মন্ত্রী আছে তাদের যতটা মানুষ না চেনে অরুণদার থেকে বেশি মানুষ চেনে। অবশ্যই এই কনফিডেন্স কোথা থেকে এলো? কনফিডেন্স না, মানুষ বলছে। মানুষ বলছে যতদূর ইন্টারনেট পরিষেবা ততদূরই আমাকে দেখতে পাচ্ছে। মানুষ কি তোমায় ফোনে বলতো না বাড়িতে? না, দোকানে এসেও বলছে। বলছে যে ওই এমএলএ মন্ত্রী। কারণ ওয়েস্ট বেঙ্গলের যারা আছে তারা তো সীমাবদ্ধ, ওয়েস্ট বেঙ্গলেই মানুষ চেনে। আমি সীমাবদ্ধ নেই, ওয়ার্ল্ড চেনে, ওয়ার্ল্ড। তুমি ওয়ার্ল্ডকে পুরো ওয়ার্ল্ডকে হাতের মুঠোয়। মানে থ্যানোসের হাতের মতো পুরো অরুণদার একটা জিনিস দেখেছিলে, অনেক ইয়াং মেয়ে মানে মডেলের সাথে দেখেছি ওঠা বসা। হ্যাঁ, তো ওই তো কি ব্যাপার? আমরা কোনদিন এরকম পাইনি। আমরা এত ইয়াং হয়ে আমাদের পিছনে এত মেয়ে নেই। আমার এটা রাশি নয়, এটা হচ্ছে আমার ক্রেস। অরুণদার কি মেয়েরা আছে? কোনো মেয়েরা এতে জন্ম হয়েছে কি? এরকম কোনো ব্যাপার নয়। মানে যাদের মোটামুটি ওই বললাম ভিউয়ার্স যাদের কম আছে আমার কাছে আসতে হবে। তো এগুলো সব লাইন না এটা নয় যে সবার ভিউয়ার্স কম, সবাই এসছে, কারোর ভিউয়ার্স তোমার থেকে বেশি, এরকম তো আছে নাকি? আছে অবশ্যই, তারা আসে না। যখন ডাউন হবে নিশ্চয়ই বলে সবাইকে তুমি এটা বলে দিচ্ছ, একদিন না একদিন আমার কথা মনে রাখতে হবে। একদম 2টো পেপারে আমার ছবি লাগিয়ে, ফ্রন্ট পেজে পেপারে। ইয়েস। মানে সাধারণ ব্যাপার, কে আসতে পারে এরকম? কে আসতে পারে, সত্যিই কে আসতে পারে? তো আমি আপ্লুত। আমি একটা ক্যাপশনে লিখেছি, কাকড়াদের মুখে ঝামা ঘষে দিলাম। কাঁকড়া। 26 ব্লগার নট অ্যালাউ আমার দোকানে। এখনো কি এই এটা বলতে চাইছো? হ্যাঁ, এখনো বলছি। মার্দে ছিল, ইন্ডিয়ান ডগ। ব্লগার ছাড়া তো তুমি তো উঠতেই না। কিন্তু তারা এখন তো ছাপড়ি হয়ে গেছে না। তো এই 7,000 কিছু ছাপড়ি হয়েছে, ভালো তো আছে, ভালো ছাপড়ি দুটোই অ্যাড। যারা আগে তাদেরকে তুলেছে মানে তারা এখন ছাপড়ি না, এই তোলার জন্য বলিনি, তুলেছে। বাট ওরা কি করেছে, ভালো ভিডিও করে একটা ভিউজ পেয়েছে। মানে ছাপড়ির মধ্যে কাদেরকে রাখছো? তাদেরকে আমি কাউকে ইন্ডিভিজুয়াল বলিনি যে এ ছাপড়ি, তার মন থেকে নিজেই অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি ভাইরাল হয়েছো কার জন্য? ভাইরাল তো আমি নিজের থেকেই হয়েছে ভাই, কারোর জন্য নয়। তবে ব্লগারের সাপোর্ট আছে। না ব্লগার আমি কিন্তু মানে নিউজে বা সোশ্যাল মিডিয়া যেটা কাল দেখছিলাম যে অনেকে মানে মনে করে যে কারোর না কারোর সাহায্যে তুমি বেশি ভাইরাল হয়েছো। সেটা আছে, সেটা অবশ্যই একজন আছে। কে আছে? সে এখন ছাপড়ি হয়ে গেছে। কে? শুনি না, আমরা নামটা তো জানতে চাই। সে হচ্ছে অরিন্দম মুখার্জি। আচ্ছা, Yes, মানে ওনার পেজ থেকে? ওনার পেজ থেকে ও তো 70 কোটি ভিউজ দিয়েছে আমাকে, বাহ! মানে ও নিয়েছে। আচ্ছা। অরুণদা কিন্তু অনেক গানে নিচ্ছে, দেখেছিস? হ্যাঁ, প্রচুর। তো কোনো ডান্স কিছু আছে তোমার কাছে যে তুমি এমন ভালো ডান্স করছো, এরকম কিছু আছে? অবশ্যই আছে, এটা দেখাতে পারো? ডান্স আছে, অ্যাঙ্কারিং আছে, সমস্ত। একটা ডান্স দেখা হবে। একটা ডান্স। ডান্স মানে কি একটু ধামাকা হবে হ্যাঁ, বা হয় না অনেক মেয়ে মডেল-টডেল সাথেও ডান্স করেছে। একটা যেকোনো দেখাও আমার অডিয়েন্স। আচ্ছা দেখাচ্ছি। অরুণদা ক্রেজ দেখুন। এটা কে মানে কি লিখেছে এখানে? এটা কি নতুন দুষ্টু কোকিল? এটাই হচ্ছে আমার এখন নতুন দুষ্টু কোকিল। আচ্ছা, না আমি তো অন্য কারোর সাথে ডান্স দেখছি। দুষ্টু কোকিল তো অন্য কে? হ্যাঁ, না, এটাই আছে, ওটাও আছে। এই এমন কি দিন আসলো যে আবার নতুন দুষ্টু কোকিল বানালো? এমন দিন কেন আসছে? সব দুষ্টু কোকিলদের লাইন লেগে আছে। আরে এরা কি মেয়ে লাইন আছে, লাইন পরপর দেখতে পারবে। আবার যখন কেউ আসবে একে সাইড করে ওকেই বলবো নিও। আরে
ওরে বাবা! মানে ইয়ে দেখো। আচ্ছা এত মেয়ে হ্যান্ডেল করে কিভাবে? নো, সব মেয়েকে হ্যান্ডেল করি না, সব ইউজ করে ছেড়ে দিই। মানে ওইভাবে না। তো অরুণদা কিন্তু ইউজ করতে খুব ভালো পারে। তো এই মেয়েরা সাবধান। না ওইভাবে নয়। বৌদি ঝাঁটার বাড়ি মারে না? না, বলি অভিনয়, অভিনয়, অভিনয়। অভিনয় বলে চলে এসেছি। বৌদি যদি এই ভিডিওটা দেখে, বৌদি আরে কালকে বাইকে করে যেরকম নিয়ে যাচ্ছিলাম, সে দেখি জাপটে ধরেছে। আমি এরকম করো না, ঠিক করে বসো, আমাকে লোকজন প্রচুর হ্যাঁ তোর আবার নেই। মেয়েদেরকে রিকোয়েস্ট করছি, দেখুন অরুণদাকে দেখো, এমনি হালকা টাচ করো, ঠিক আছে? হ্যাঁ, চেপটে প্লিজ দাও। এগুলো বান্দি এনারও কষ্ট কেমনি। কারণ আমার ক্রেজই টোটালি আলাদা, এই জিনিসগুলো আমি দেখতে চাই না। তো এটা অরুণদা বলে দাও যে প্লিজ রিকোয়েস্ট করে দাও যাতে এরকম না। প্লিজ আমি আপনাদেরকে মানে সমস্ত মেয়েদেরকেই বলছি, যারা আমার সাথে থাকতে চান তাদেরকেই বলছি। হ্যাঁ, সমস্ত মেয়েদের মানে যারা সত্যিই রিচ ফিচ রাউন্ড আছে, যারা আসতে চান আমার সঙ্গে দাঁড়িয়ে মানে নাচতে চান। বাট জড়াজড়ি করে নয়। অরুণদা কখনো প্রেমে পড়েছো? প্রেমে তো অবশ্যই বহুতবার পড়েছি। পড়েছি। কখনো প্রেমে পড়ে খুব ডেঞ্জারাস কিছু করে ফেলেছো? নো, এরকম কিছু প্রেমে পড়ে হয়নি, বাট যেটুকু মোটামুটি হয়েছে কাছেই রাখছি। অরুণদা চাইলে কত মেয়েকে এখন মেনটেন করতে পারে? মনে করো পসিবল, পসিবল। এখন যে ফ্রেম আছে, যে জায়গা আছে, কত মেয়েকে হ্যান্ডেল করতে পারে? না হ্যান্ডেল তো ৩-৪টে হতে পারে, কোনো অসুবিধা। 4টার মধ্যে হচ্ছে? 4টে হতে ট্যালেন্ট না থাকলে তোমার মেয়ে তোমাকে ধারে কাছে আসবে না। হেসবে না। একটা কথা বলি, লোক বলে যে তুমি ভাটবাজ। ভাটবাজ কথার মানে জানো? এই ভাটবাজ কথার উত্তরে আমি একটা শায়েরি তৈরি করেছি। বলো। এই সবার কোশ্চেনের অ্যান্সার দিইনি। রসনি চাঁদ সে হতি है सितारों से नहीं, रसनी चाँद से होती है सितारों से नहीं, बाघा जतीन फोन पे परोटा, डीजे अरुणेर डिजिटल परोटा एंड ए फ्रेश वैल्यू धरती पर बनता है आसमान से नहीं, आसमान से नहीं, आसमान से। আচ্ছা অরুণদার এই যে পরোটার দোকান আছে, মান্থলি কতটুকু ইনকাম হয়? মান্থলি মোটামুটি আমার ইনকামের কোনো ইয়ে নেই। তাও একটা আগে আমার হয়ে যেত 70-80, এবারে কিন্তু সেটা কমে মানে 40। মানুষ তোমাকে হেড করছে বলে কমে যাচ্ছে নাকি? না না, এখন বাজার হাই। আগে তেল কিনতাম ১৬০০ টাকা, এখন সেই তেল ২৩৫০। আচ্ছা, আগে ময়দা কিনতাম ১১০০-১২০০, এখন সেই ময়দা ২০০০। ওর দামগুলো বেড়ে গেছে। বাট আমি কিন্তু ইনকাম বাড়াতে পারছি না। তোর ইনকামটা একটু কমে গেছে। 50% কমে গেছে। 50%? আপাতত 40-50। 40 মোটামুটি। আচ্ছা আমি এটা বলি, আমি শুনেছি গ্র্যাজুয়েট চাওয়ালার সাথে তোমার কোনো প্রবলেম ছিল। বিশাল প্রবলেম ছিল। কদিন আগে আমার কাছে আসতো, এসে ইনভাইটের একটা কার্ড নিয়ে আমাকে দিল, তার মেয়ের বার্থডে। আচ্ছা। ২২ তারিখ আমি তার ওখানে পৌঁছাবো। অবশ্যই হয়টাই পেয়ে গেছে যে এবার ভয় এসে গেছে। জলে কোনের সাথে লড়বো আমি। ও লাস্টে আমাকে বলল কন্ট্রোভার্সি আমরা করব, আমি করব, না হলে আমি টিকতে পারবো না দাদা ভাই। ও আচ্ছা, মানে প্রথম শুরুয়াতটা কোথা থেকে? শুরুমাত্র ওই কার্ড। না না, কন্ট্রোভার্সি তোর সঙ্গে? কন্ট্রোভার্সি তো লেগেই থাকতো, মানে আমি যেটা বলতাম তার উল্টো কথা বলতো। মানে কে শুরু করেছিল? আমি কোনোদিন কন্ট্রোভার্সি শুরু করিনি, শুরু ওই করেছে। তোমার এরকম কারোর ইচ্ছা হয় যে বেশি করছে, একে ব্যবস্থা করতে? না, এরকম কোনো পিছনে লেগে না না, আমার কথা সারা পৃথিবী শোনে। আমি একটা টকিং, আমি এত পাওয়ার হয়ে গেছে, একটা কথা বলবো সারা পৃথিবী অবাক হয়ে সেই এটাকে লিসেন করবে বসে বসে। আমি ওর জন্য খুব এখন মেপে কথা বলি। ব্লগার তো প্রতিদিন ৭-৮টা-১০টা করে আসে, ওটা কোনো আমার চিন্তা নেই। আরে ৭,৭৭৫ আপ হয়ে গেল। তুমি তো ব্লগারদেরকে ছাবড়ি বলেছো, তুমি তোমাকে কি বলবে? আরে ছাবড়ি বলি আর যা বলি, আসতে হবে আমার কাছে বস, না হলে কিন্তু ওরা ওই নড়বে না, হবে না, রিচ ডাউন হয়ে যাবে। রিচ ডাউন, ভিউয়ার্স ডাউন। মানে ওদের বডিগার্ড মানে এটা পপুলার হয়ে জেড ক্যাটাগরি, জেড ক্যাটাগরি সিকিউরিটি। নো নো নো, এটা আমি বলিনি, সিকিউরিটি বলেছি। আচ্ছা। জেড ক্যাটাগরি নয়, সিকিউরিটি। এবার কি মাপের হবে আমি সামনাসামনি না বসে ডিসকাস, ওর ব্যাপারে আমি কিছু বলতে চাই। এটা কত তারিখের মধ্যে? আমি ২৭ তারিখে কথা বলবো, আর জানুয়ারির ফার্স্ট উইক থেকেই থাকবে। যেখানে আমি প্রমোশনে যাব আচ্ছা, সেখানে থাকবে সিকিউরিটি। कामयाबी हाथों को लकीरों से नहीं माथे को पसीनों से बनता है, कामयाबी हाथों को लकीरों से नहीं माथे को पसीनों से बनता है, जो आदमी ये बात नहीं समझता है वो सब भाड़ में चला जाता है। বাহ বাহ বাহ, বাহার মে চলা যাচ্ছে। আগামী দিন বড় পর্দায় আসতে চলেছি। আমার স্বপ্ন বড় পর্দায় শেষ। বড় বাস তাহলে
বড় পর্দা মানে কোন জায়গায় বলিউড, বলিউডে? ইয়েস, টলিউড এখন শেষের দিকে। আর চাইলে তো হলিউডেও তুমি ট্রাই মারতে পারতো। হলিউডে আমি এখন যাব না, তার কারণটা কি? ইংলিশ অত জানি না। ইংলিশে একটু প্রবলেম আছে। হ্যাঁ, ইংলিশে প্রবলেম আছে, যার জন্য আমি হলিউডে যেতে চাই না, আমি বলিউডেই যাব। শুনছিলাম নাকি হলিউডের অ্যাভেঞ্জার্স থেকে তোমার ডাক এসছে। না না না, এগুলো আমি বলিনি। আমি বললে এগুলো ভাট কথা। তুমি অ্যাভেঞ্জার কখনো দেখেছো? আমি এগুলো কোনো কিছুই দেখি না, কোনো বইও দেখি না। আচ্ছা, আচ্ছা, তুমি যদি বলিউডে সিনেমা করতে মানে বড় পর্দায় যাও, অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো, কোন হিরো হিসেবে প্রেজেন্ট করতে? আমি প্রথমত যেটাই আসবে সেটাই অলওয়েজ ওয়েলকাম জানি। তোমার স্পেশাল কোনটা? এটা ডিরেক্টর প্রডিউসার পুটুরে। মানে তোমার একটা যেটা করতে ইচ্ছা হবে যে না আমি এটা দিলে আমি এটা। অবশ্য ভিলেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। আচ্ছা, মানে অ্যাকশন হিরো না রোমান্টিক হিরো? নো, অ্যাকশন, অল টাইম অ্যাকশনটাই পছন্দ। অ্যাকশনটাই হচ্ছে। অ্যাকশন জ্যাকসন। আচ্ছা, এখন তোমার থেকে উপরে কেউ আছে যে আদেও আমি সেটা জানি না। ভাইরাল কোহিনূরের মতো ভাইরাল কেউ আছে? না, কোহিনূর তো আমি একটা হালকা করে বলি, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট আপ ডাউন হয়, একদম ধস নামে আবার ওঠে। তো আমি যেদিন নেট দুনিয়া থেকে চলে যাব, শেয়ার মার্কেটের মতো ধস নেই, মানে একদম পুরো অনেক লস হয়ে যাবে তো। একদম। ইতিহাসের পাতায় 50 বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে ওর। ওরে শালা! কিন্তু আপনি কিন্তু চাইবেন যে এত মানুষের পেটে লাথি মারবো? নো, লাথি মারার তো কিছু নেই। আমি মানুষের উপকারের জন্য স্ট্রিট ফুড যারা আছে দোকানদার, তাদেরকে এমনি প্রমোশন করি। আমি যাদের পয়সা আছে তাদের সামর্থ্য অনুযায়ী পয়সা নিই, অথচ ভাইরাল করে। আচ্ছা, মানে মানুষ একটা সময় টয়ে বললো বইতে ডিজে ওরন পড়তে বাধ্য। 50 বছর পর হলেও ইতিহাসের পাতা উল্টালে আমাকে মানে ঔরঙ্গজেবের পাশে ডিজে অরুণদা থাকবে? সেটা বলতে পারছি না কার ওই তো ইতিহাসের একটা মানে ইতিহাসের পাশে থাকবে, চ্যাপ্টার, তো ওটা চ্যাপ্টার থাকবে। পড়াটার চ্যাপ্টার। এবার তার বৈশিষ্ট্য, তার ব্যাগ এরকমই। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে ইতিহাসের পাতায় সারা জীবন কিন্তু ফোন ব্যবহারটা উঠে যায়। এটা কিন্তু অনেক গর্বে যে এই জন্মে আমরাও এসছি। হ্যাঁ, মানে ধরো তোমার ছেলে বা আমার ছেলে মেয়ে যখন হবে তাদের হয়তো কোশ্চেন আসবে তাদের মাধ্যমিকে যে ফোন পে পাওয়ার আর রচনা লেখো। রচনা নেই। ফোন পে পাওয়ার আর রচনা লেখো, এরকম আসতেই পারে। সে হয়তো ভুল করে লিখলো যে ফোন পে পাওয়াটা জিও বাড়িতে পৌঁছে। বাচ্চা তো হাম্বা হাম্বা করে ডাকে। হতে পারে। ফোন পে পাওয়াটা হাম্মা হাম্মা করে ডাকে। বাচ্চা তো মাস্টার মশাই কি করবে, ওটা রেড কালি দিয়ে রেড গাড়ি। কারণ কারণ যে ফোন পে পাওয়াটার ব্যাপারে জানবে না, তার পুরো মাইনাস করে। মাইনাস করে দেবে, মানে কোথায় ফেল। তো অরুণদা, পরোটা দুনিয়ায় কিং তুমি, কিন্তু পরোটা দুনিয়া সে বলে না শের কা উপর শের, বাপ কা উপর বাপ। তার একজন এসছে তো, তার নাম জানো? নাম জানলেও আমি বলবো না। আমি বলে দিই, রাজুদার পরোটা, পকেট পরোটা। পকেটে অনেক রকম ব্যাপার থাকে। পকেট যখন ভারী করার ইচ্ছা থাকে তখন সেলটা বাড়ানোর ইচ্ছা থাকে। এখন ওর নাম করছে 400, শিয়ালদায় আরেকজন বিক্রি করে 2,500। সে ভিডিও আমরা দেখেছি। তো 400, এতগুলো লাইনে 400 পরোটা বিক্রি পসিবল? 400 পরোটা তো কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা মিথ্যে কথা। ও 3 থেকে 3,500 পরোটা বিক্রি করে পার ডে। পার ডে। এখন ওটা পাচ্ছি কি করে? এত পরোটা, ওর টাইম পিছিয়ে গেছে। আরো যত বাড়বে, আরো সকাল থেকে পরোটা বাজবে, পরের দিন সকালে গিয়ে খাওয়াবো। আচ্ছা, তো কিন্তু টাইম পিছিয়ে যাবে। মাল তো টাটকা হচ্ছে না। টাটকা কি করে হবে? আমি বলেছি না, রাতের খাসি সকালে বাসি। মধু দিয়ে বানালেও রাতের খাসিটা সকালে কিন্তু বাসি হয়। লাহারের ভাত সকালে আমরা পান্তা ভাত খাই, আমার মায়েরা আমাকে খাইয়েছিল। গ্রামে আমরা খাই। তো এতে মানুষ দেখছে শুধরাচ্ছে না, ও দেখি ওর দিকেই দৌড়াচ্ছে। এ অরুণদা এর ব্যাপারে বলছে, মানে কত না ভালো। অনেকে হসপিটালে পৌঁছে গেছিল, সেবি আছে মানে পরোটার কারণে। পরোটার কারণে। হ্যাঁ, তো কি এই টাইমিং পিছিয়ে যাচ্ছে। আর ওর এমন একটা জিনিস ব্যবহার করে, নাম আমি উল্লেখ করব না। জিনিসটা কি জিনিস? এটা দিলে পরোটাটা পরোটা তুমিও দাও? না, আমি দিই না। কি আমি দিই না। আমি আগে বহুত আগে ট্রাই করে বিভিন্ন লোকের দিয়ে আমি নিয়েছিলাম। কি ওটা ওটা কি দেয় পরোটার জন্য? তা হচ্ছে ইস্ট। চিজ দেয়? আচ্ছা, পরোটাতে ইস্ট দিলে তুমি সারাদিন 3 দিনের পরোটা তুমি নিয়ে আসবে রুমালের মতো পকেটে ঢুকে যাবে। বাবা, ওই ওনার নাম পকেট পরোটা। পকেট পরোটা না, পকেটে টাকা। কারণ ইস্টের মানে ও কাজ কি করে? ইস্টের কাজ ময়দাটাকে সফট করে একদম তেলকে ড্রাই করে বের করে। আচ্ছা, তা তুমি তাহলে নিশ্চয়ই ইউজ করো? না। তো ইউজ করো না? আমার তো কারেন্ট তৈরি হয়,
আমার প্রয়োজন হয় না। রাজুদার যে ফর্মুলা তাহলে এই মানে একদম 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 ওর জন্য মানুষ যত ক্রেজ বাড়াচ্ছে, ও তো বলছে 400, পাশের দোকান হিসাব করে বলে দিয়েছে আমি 2500 বেচি, তার কোনো এক কাস্টমারই নেই। আচ্ছা, তাহলে সে সারাদিনে যদি 2500 বেচে, ওর অত মানুষের লাইন দিয়ে খাচ্ছে, পরিচিত ভাবে খাচ্ছে, 400 পাওয়ার এটা কি পসিবল? তাহলে কত হতে পারে? 3 থেকে 3,500 বড়টা বেচে ওরে বাপরে! কি? তাও আবার রিসেন্ট দাম বাড়িয়েছে। ও তো দামটা আবার কিরম বাড়িয়েছে, পরিচিতদের জন্য 3টে কুড়ি আর অপরিচিতদের জন্য 2টো কুড়ি, এরকম ব্যাপার? এরম ব্যাপার। এইরকম নাকি এটা কিন্তু না যে এরা সিরিয়াসলি আমি বলবো এটা সিরিয়াসলি এটা ভিডিওতে এসছে। এটা খুব বাজে ব্যাপার। আচ্ছা। অপরিচিত যারা আছে তাদেরকে 2টো করে, ও বাবা! পরিচিত হলে 3টে। ওরে এইসব ওই জিনিসপত্র খাবারে মেশায় বা এত রাতে করে এর জন্য কিছু প্রবলেম হতে পারে? অবশ্যই প্রবলেম হতে পারে। বাসি জিনিসের ও তাহলে মানুষদেরকে একটু সাবধান করার জন্য কি বলতে? তো আমি মানুষদেরকে সাবধান অনেকভাবে করেছি, অনেকে হাস্যকর ভাবে নিয়েছে, যার জন্য এই জায়গাটায় পৌঁছে গেছে। তো ইস্ট জিনিসটা সত্যিই খারাপ। মানে যারা ক্যাটারিং করেন, যারা রান্নাবান্না করেন, তারা কিন্তু ইউজ করে। যাই হোক, ইস্ট অতিরিক্ত প্রতিদিন খাওয়াটা কিন্তু খুব শরীরের হানিকারক। আমি সেজন্য বলছি যে আমাকে যতই ব্যঙ্গভাবে নেন আর মানে করে নেন, এই জিনিসটা একটু বিরত থাকুন। আচ্ছা, তোমার যে এখন যে এই পরোটা ব্যবসা আছে, এটা ভবিষ্যতে কোথায়, মানে কোন জায়গায় নিয়ে যেতে চাও বা কি দেখো? এটা বড়টা নিয়ে আমি তখন ইন্টারেস্টেড নো। পড়া টাইম পাস তো এটা। এখন পরোটাটা আলাদা লাইভ ব্যাপার আছে। আর খেলাটা জাস্ট মানুষকে দেখানো, আমাকে পায় না তো ওই জায়গাতে একটা টাইমে ওটা ক্লাব টাইম। 6টা থেকে 12টা আর আড্ডার জায়গা ওটা। টাইম পাই না একটু। ও মানুষ যারা দেখতে চায়, যারা জানতে চায়, বুঝতে চায়, তারাই কিন্তু আমার সেলফি হতে 150 থেকে 200 জন। কোথায় পাবে? একটা জায়গা তো একটা জায়গা তো রাখতে হবে। মানে এটা হচ্ছে পরোটার দোকান। দোকান না, ওটা সেলফি জোন। সেলফি ওটা পরোটার দোকান, সেলফি জোন। একদম। এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় যাবে? আমার পিছন পিছন দৌড়াবে নাকি ক্যামেরা নিয়ে? একটা জায়গা। ওন্দা কখনো পলিটিক্সে আসতে পারে? নো, অফার পেতে পারে? অফার অনেক এসেছিল, কখন পেয়েছে না? অফার পেয়েছিলাম। পলিটিক্স থেকে অফার পেয়েছে? হ্যাঁ, এই এই লোকসভাতেও অফার ছিল। ওরে বাবা! লোকসভাতে দক্ষিণবঙ্গে কোন জায়গাতে অফার, আচ্ছা, লোকসভা তো মানে বিশাল বড়। কোনো পলিটিক্যালের নাম বলবো না। সেটা আমি বলেছিলাম যে আমি এই জায়গাতে কিছু পলিটিক্স আমি একজনকে খুব ভালোবাসি, অনেক ইনকাম তো তাহলে ঢুকাই যেত না? কোনো ইনকাম কেন ঢুকলে না? নো, মানুষকে তো আরো ভালোভাবে সেবা করা যাবে। না সেবা করা যাবে, কিন্তু তোমার এখানে অনেক দল আছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চাই, যেতে পারি, যাতে সবাই আকর্ষণ করে, বাট পলিটিক্যালে নয়। আচ্ছা। অফার পাওয়ার পরেও পরেও মানে বলিউড পর্যন্তই ঠিক আছে। বলিউড সবাই চায়, এটা পছন্দ, কিন্তু পলিটিক্যালে গেলে একজন চাইবে, একজন হিংসা বাড়বে। বুঝলাম। কিন্তু লাস্ট একটা কথা বলি, অরুণদা বেশি ভাইরাল না রাজুদা বেশি ভাইরাল? আর তার পকেট পড়া বেশি ভাইরাল? মানে দুজনের মধ্যে যদি মনে হয় যে ক্রেজ কার বেশি? সেটা মানুষ বলবে, আমি বলবো না। মানে কারণ একটাই, সোশ্যাল মিডিয়া থেকে যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, এটা মানুষ বুঝতে পারে তো ও চলছে আমার ক্রেজ। মানে দুজনের ক্রেজ কে বেশি ভাইরাল বা তার কার ক্রেজ সব থেকে বেশি? টেস্ট ব্যাপারে আসে, ক্রেজ না ক্রেজ? ক্রেজ। যারা প্রদীপ দেখবে আস্তে আস্তে জ্বলে, সে প্রদীপের শিখাটা অনেকক্ষণ থাকে। যার দেখবে হুট করে জ্বলে গেল, ধাপ করে পড়ে গেল, এরকম হুট করে জ্বলে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। মানে আজ এতে কালকে মিটে যাবে। মিডিয়া। ও সবাই বলছে সব বাগানের রয়ে যায়। বাঘাযতীনে ফোন পে পাওয়াটা কেন, ডিজে অরুণ রয়ে যাবে। ইন্টারনেট দুনিয়া থেকে যদি ডিজে অরুণ বেরিয়ে যায় কি হতে পারে? নেট দুনিয়ার ধস নেমে যাবে, যখন শেয়ার মার্কেটের মতো ধস নাম। নেট দুনিয়ার মানুষ অডিয়েন্সকে একবার বলে হায় হায় বলবে, নেট দুনিয়া থেকে ধস নেমে যাবে। আমি সমস্ত মানুষকে একটা এন্টারটেনমেন্ট দিই, আনন্দ দিই। যারা বাড়িতে, এই রাজু বলছিল যে আমার মা অসুস্থ ঠিকই, তবে আমার এই অরুণদার ভিডিও দেখে হেসেছে। হ্যাঁ, এই রাজীব বলছিল। বাহ, বাহ। আচ্ছা, বাড়িতে অরুণদার ভিডিও দেখে হাস। তার মানে ইন্টারনেট মানে ও রয়েছে অরুণদা। ইয়েস, তো অরুণদাকে যারা দেখেন তারা কিন্তু অরুণদা যেভাবে বলে ওটা একটা ক্যারেক্টার। অরুণদা সেইভাবে বলে। সেইভাবে বলে, মানে একটা ক্যারেক্টার জাস্ট ফর আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আপনাদেরকে খুশি মজা দেওয়ার জন্য, আর কিছুই না। নো মজা। ব্যাপার হলো অরিজিনাল কথা বলি, বাট একটু ঘুরিয়ে বলি। অনেকে দেখবে কান ধরে,
সোজাভাবে ধরে না, মাথা ঘুরিয়ে ধরে। আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে বলি তো, যেন মানুষ একটু ভেবেচিন্তে দেখে। আর যাদেরকে দাদা ছাপড়ি বকাবকি তাদেরকে সাবধান করে দাও। না, না, আমি যাদের মনে, যারা মনে আমি সব ব্লগারকে কিন্তু বলি না। কারণ এর মধ্যে অনেক ব্লগার ভালো আছে, তারা আমার এই কদিন আগে একজন আসলো 17 মিলিয়ন। তো মানে কত লোক দেখেছে একটা ভিডিও, আমাকে মোয়া দিয়ে গেল। তো এগুলো আনন্দ, এমনি কিছু না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু বলেছি মিলিয়ন মারলে একটা মিষ্টি খাইয়ে যাবো, বাস। মিলিয়ন মেরেছি, মিষ্টি খেয়ে গাই। তরুণদার ক্রেজ এরকম। আজকের যে ফোন পে রাজুদার পরোটা, তার বাড়ির ফ্যামিলি ফোন পে পরোটা দেখে হাসছে, মজা পাচ্ছে। মানে ক্রেজ তো তাহলে कुछ तो बात है। तो पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, ये पेस फेलो सबको बुलाता है। अरे वाह! আচ্ছা অরুণদা, আমাদের টলিউডে অনেক ভালো ভালো নায়িকা আছে। অবশ্যই। তো ওই নায়িকাদের মধ্যে 3টে নায়িকার নাম বলে। সায়ন্তনী, শ্রাবন্তী, সায়ন্তনী, মিমি চক্রবর্তী হ্যাঁ। আর শ্রাবন্তী। মিমি চক্রবর্তী খুব রেসপেক্টেড। না কার সাথে তুমি রোমান্টিক সিনে একটা ডান্স করো? সেটা সময় বলবে, সেটা সময় না, আমার কোয়েশ্চেন কর। বাংলা ইন্ডাস্ট্রি যারা আছে সব পিছনে আমার। মানে ওই চিকেন আর মাটনের মধ্যে, হ্যাঁ, চিকেন পিছনে মাটন টিকার। ওইসব ক্রেজ নেই যে এর সঙ্গে ডান্স করতে হবে, এর সঙ্গে ওগুলো তো পার হয়ে যায়। অনলি বলিউড 1 নম্বর। আর 2 নম্বর কে নায়িকা কে সায়িকা সেটা ব্যাপার নেই। এই যে নতুন নায়িকাদের ক্রেজ বেশি মানে এখনকার সময়। তাই ক্রেজ, সব নায়িকা আমার কাছে আসতে হয়, নায়িকারাও আসবে পিছনে টলিউডেও অনেক নায়িকা আছে, টলিউডের অনেক নায়কও আছে যারা ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েও আমার ভিডিও দেখে। ইউটিউবার দেখেছেন তুমি তো, ভবিষ্যতে ইউটিউবার একজন বড় মাপের। তো ইউটিউবারদেরকে নাম শুনেছো কখনো? প্রচুর। বড় বড় ইউটিউবার মানে কলকাতায় এরকম ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো ইউটিউবার। হ্যাঁ, ওরা আমাকে রোস্ট করে। একজনের নাম বলে। বঙ্গাইও রোস্ট করেছে, বঙ্গাই আর সিনেবাবও রোস্ট করেছে। সিনেমা তো 5-6টা রোস্ট করেছে। আচ্ছা, আমি ওদের বিষয় ওদের এর চলাটাকে আমি সত্যিই ভালো বলি যে রোস্ট করা যাই করো, ইনকাম করার জন্য তো রোস্ট করেছে। আচ্ছা, মানে ওরা যে ইনকাম করছে ঠিক আছে, ছেড়ে দিয়ে না। জানি না, আমি 2টো বড় ইউটিউবারের নাম বললাম। আচ্ছা, আরো ইউটিউবার আছে। মাঞ্চুদা, মানচু তো অনবরতই করতেছে, ওর ব্যাপার নেই। কলকাতা কোন ইউটিউবারকে তোমার সব থেকে বেশি ভালো লাগে? বঙ্গাই যেটুকু, বঙ্গাইকে ভালো লাগে। বঙ্গাকে বঙ্গাই যেটুকু রোস্ট করেছে সুপার করেছে, এবং ওর ক্রেজ যেটা। মানে তুমি কি বড় বড় ইউটিউবারদেরকে বলতে চাও যে সুপার ভাবে রোস্ট করো? বলে দাও কেমন। সেটাই করো যেটা এই যেরকম সিনেবাব যে রোস্ট গুলো করে, একটু ব্যাগাচড়ে আবার লাস্টে করে। ওকে কি শেখার জন্য, সিনেমাকে শেখার জন্য কিছু বলতে চাও? না, রোস্টটা যদি ভালো করতে পারে হ্যাঁ, না, বেটার কিছু করার চেষ্টা করো, এটাই বেটার হলেই ভালো। আপনার রোস্ট আমি সবসময় কিন্তু সিনেমা তো যতটা আমাদের ভিডিও দেখি বা খুব ভালো কথা বলে। হ্যাঁ খুব সুন্দর কথাবার্তা। একদম, ওকে আমি রেসপেক্ট করি, এর জন্যই ওকে বল। কিন্তু কাজের জায়গায় কমতি কিছু ব্যাপার আছে, তুমি দেখা হলে বলে দিয়ে তাহলে। আচ্ছা, ওই ইউটিউবারদের মধ্যে অনেক মেয়েও আছে, তাই না? তো কোনো মেয়েদেরকে চেনো ইউটিউবার ফিমেল? আমি কাউকে চিনি না, বাট এই আসছে ভিডিও করছে চলে যাচ্ছে, বাট আমি এটুকুই, যখন সামনে দেখবো তখন চিনে নেবো। আরে পিছন থেকে এই কাউকে মনে রাখা পসিবল না, কারণ 7,000 ওয়েস্ট বেঙ্গলে কত ইউটিউবার আছে আমি জানি না, তবে প্লাস হয়ে গেছে 7,770-75 খানা। তাহলে এই ইউটিউবার যারা আছে এদেরকে কি কি শিক্ষা দিয়ে যাও একটা গুরু হিসেবে? তোমরা যতই পয়সা, সত্যিই চাকরি ফাকরি নেই তো, আমি এদেরকে রেসপেক্ট করি। এরা যখনই আসে আমাকে ফোন করে ডাকলে, আমি যদি কাছাকাছি থাকি আমি উপস্থিত হই, আমাকে ডাকে। তো আমি সেটাই বলি যে ইউটিউবাররা ঠিক একটু ভালো ভিডিও করলে মনে হয় ভালো হয়। আর যদি তোমরা মনে করো যে ইনকামের ব্যাপার আছে, অবশ্যই যারা কিছু আইডিয়া যদি চাই যে কন্ট্যাক্ট করতে পারে, হ্যাঁ অবশ্যই, সেটাও বলে দাও যে কখনো যদি কিছু কোনো আইডিয়া থাকলে। আমি বারবারই বলি, যাদের মোটামুটি ভিউয়ার্স কম আছে, অলওয়েজ ওয়েলকাম টু বাঘাযতীন ফোন পে পরোটা এজ এ ডিজে অরুণের কাছে। বাহ! বাহ, খুব ভালো মন দিয়ে একটা কথা বলে দিয়েছে।
আচ্ছা, পার্সোনালি কোন আমাদের টলিউডের পার্সোনালি কোন অভিনেতার ভালো লাগে, দেব না জিৎ? আমি বাংলা ফিল্ম দেখি না, ওই জন্য এদেরকে নিয়ে অত ইন্টারেস্টেড। বুঝতে পেরেছি। আচ্ছা অরুণদা, সোশ্যাল মিডিয়া থেকে অরুণদা এখন তো ধামাকা করছে। অরুণদা কত টাকা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে? এটা অডিয়েন্স জানতে চায়। না আমি একদম অডিয়েন্স আজকে জানতে চায়, কিন্তু অডিয়েন্স দেখবে কত টাকা কামায় সোশ্যাল মিডিয়া। না সোশ্যাল মিডিয়াতে লাখ, লাখ ভিউ যায় কিন্তু তোমার। ওই ভিডিও ছাড়লে কেমন ভিউ ওঠে? মিলিয়ন মিলে ভাব ট্রিলিয়ন। মিলিয়ন 8 লাখ 10 লাখ 8 লাখ 7 লাখ 6 লাখ তো- হয়েছে। আজকে বলে দাও সবাইকে কত বলেই দাও। লাখ টাকা ইনকাম করা হয়, বলে দাও। এই টাকাটা আমি সত্যি এখন সিক্রেট রাখলাম, যখন আইফোন কিনবো দেখিয়ে দেবো তখন বলবো। এই টাইমটা আমি শুধু মানে আচ্ছা, একটা মানে এমন না বলতে পারলেও হ্যাঁ যে অরুণদা বলতে চাইছে এমন বলবে না। হ্যাঁ, কিন্তু একটা হয়তো ধর একটা জিনিস কিনতে পারলাম, কিনতে পারবে সে কেমন, একটা আইফোন কিনতে পারবে, তাই একটা আইফোন আইফোন কিনতে পারবে প্রতি মাসে। এখনো কিনে নি, বাট যখন কিনবো তখন মানে ওই আইফোন 15 কিনে নিতে পারবে। সেটা হলো। তার মানে মানুষ অলমোস্ট গেস্ট করে নাও, এমন পেয়ে বলেছে না এখন। 1 লাখের কাছে এই যে অ্যামাউন্ট বলছিস এরকম। আরে আইফোন 15 সবাই জানে এখন 1 লাখে পাওয়া যাবে, 1 লাখ এইরকম। তো এটা অরুণদা বলতে চাইছে না। আর প্লিজ অরুণদাকে বাড়িতে কেউ কি ঝামেলা করো না এই টাকা পয়সার জন্য। না টাকা পয়সার জন্য কারণ ইয়ে করো না, আমি অসাধারণ ব্যক্তি, খুব সাধারণভাবে আমার চলাফেরা, শুধু আপনাদের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য। অরুণদার পরোটা অরুণদা কি রোজ খায়? সমাজে আমি প্রায় খাই, খুব আমার ইচ্ছে করে, বাট যখনই সময় পাই খিদে পায় আমার পরোটাই খাই। তুমি বলেছিলে শরীরগিরি খারাপ হয় তোমার পরোটাগিরি খেলে, হেলথের কি কাজ দেয়? হেলথের দিক দিয়ে আমি খারাপ ভালো কিছুই বলবো না, তবে আমার আইডিয়া যেটা হালকা করে লাস্ট জানিয়ে দিচ্ছি। আপাতত পার ডে আগে 3 বার খেতাম, তো আমি একটা অঙ্ক জানিয়ে দিচ্ছি, জেনে রাখুন। 3 into 30, 30 into 12, 12 into 27 ইন্টু করে দেখুন কত বড়টা আমার এখানে। বাপ, মানে মানে তাও মানুষ কত ফিট, তাই তো? তাও সত্যি। শুধু ইন্টু করে দেখুন কত আজকাল শুনছি অরুণদা যেন ডায়েট টাইট শুরু করেছে। হ্যাঁ, আজকে একটু পাচ্ছি আমরা। কনফার্ম এখনো হয়নি, কনফার্ম যখন হবো নিশ্চয়ই আমরা। সিনেমাতে সিগনেচার তো এখন হয়নি, কিন্তু খাওয়াটার ব্যাপারটা, ডায়েট মেনটেন করা, তারপর স্যালাড খাওয়া। ও মাঝে মাঝে অনেকে বলে ডায়েট মেনটেন করে যাবো, হুইটা কমবে হ্যান ত্যান, আর তখনই মনে হয় যে একটু ডায়েট করি, তখন এসে টুকটাক কিনে এসে এক থালা নিয়ে বসে পড়ি। মানে ডায়েট করে ফিটনেস ফিট দেখে মেয়েদেরকে ইমপ্রেস করা। লোকো নট ইমপ্রেস, ব্যাপার হচ্ছে যে মেয়েগুলোর ডাউন থেকে ডাউন লেভেলে নেমে যাচ্ছে, তাদের জন্য আমি কিনি, শুধু মেয়ে কেন ছেলেদের জন্য, ছেলেদের জন্য। সবার জন্য। না, মেয়েদের জন্য কি একটু মনে একটু বেশি খাবে? নো নো নো, আমি জানি এরা কিভাবে আমার পাশে এসে ভাইরাল হতে চাইছে, ভাইরাল এই কর। চলো বন্ধুরা, কোর্টে তো একটা পেন রাখা আছে, দামি পেন মনে হয়। না ছোটখাটো, না ভালোই দামি পেন দেয়। তো তরুণদা তো কতটা পড়াশোনা করেছে? আমি এইচএস পর্যন্ত করি, এইচএস আমি হোস্টেলে মানুষ, লি কলিন্স হাই স্কুল অ্যান্ড সরকার বাজার, ইংলিশ মিডিয়াম, বাংলা। বাংলা মিডিয়াম। কি নিয়ে পড়াশোনা করেছে? আর্টস নিয়ে করেছি। আর্টস। ফেভারিট সাবজেক্ট কি? অনেক ছিল কিন্তু সম্ভব নয়, সামর্থ্য অনুযায়ী। বলা সম্ভব নয়। আমার না, তাহলে আমাদের আর্থিক সমস্যার জন্য সম্ভব হয়। ও সাবজেক্ট বলা তো সাবজেক্টের সঙ্গে পড়াশোনা। আর্থিক সমস্যাটা কোথা থেকে? পড়াশোনা আমি আর যেতে পারিনি। আরে কিন্তু আর্টস পড়তে তো বেশি টাকা লাগে না। না স্কুলে ভর্তি হতে পারে, না স্কুলে ভর্তি হতে পারে। ওটা সিগারেট থাকলো না। বলছি না কি সাবজেক্ট? কতবার বলবে? Jawahar has very complete. না আমি বলতে চাই যে তুমি বললে আর্টস স্কুল, আর্টসে কি সাবজেক্ট ছিল? আর্টসের ছিল তো ওই তো যেটা একদম অনেস্টলি বলুন। আর্টসে ওই যেটুকু ছিল খেলাধুলা, মাস্টারি, কর্মশিক্ষা। খুব ট্যালেন্টেড লোক ভাই, কি হবে? ঠিক আছে ব্যাক এটুকুই ছিল। আর্টসের মধ্যে অরুণার দাবি, আর্টসের মধ্যে এইটুকু ছিল।
একটু খেলাধুলা ছিল, সায়েন্সের ভেতরে এইটুকু ছিল আর কমার্সের ভেতরে এইটুকু। বাবা। যে অরুণদা পড়াশোনা কমপ্লিট করার পরে চাকরি করতে চেয়েছিল ব্যবসায়। অরুণদা ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে 2 মেয়ে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। 2 মেয়ে। মানে আবার একটা হাজবেন্ডও আছে আপনার? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মিলে। বেড়া ওকে বুড়ি ভিজে আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে এর বাড়িতে গেলে এর হাজবেন্ড আছে। আচ্ছা, বাড়িতে 2টো মেয়ে আর স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী আর ছেলে? না। 2টো মেয়ে কি অনেক বড় না ছোট? না, বড়। বিয়ে হয়ে গেছে? মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে? তা মেয়ে চড়ানো কম করলে হয় না? তো এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ওটা ব্যাপার না হয়। ব্যাপারটা হচ্ছে মানুষ আসতে চাইছে, তাকে আমি ঠেলে ফেলে দিতে পারি না। যে আসছে ওয়েলকাম, যে আসছে ওয়েলকাম। কোন জেঠিমা কোনদিন এসে বলেন এটা এইসব উল্টো পাল্টা কি করছো, ঝেঁটা দিয়ে মার? না 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 না, এরম বলার সাহসই নাই। কোকিলদের সঙ্গে নাচানাচি করছে। এরম বলার সাহসই নাই, কারণ অ্যাকচুয়ালি ওরা আমাকে সেইভাবে রেসপেক্ট করে, বোঝে যে আমি যেটা বলি সেটাই মোটামুটি 199%। মানে বাড়িতে কি সবাইকে স্যার বলে ডাকি? এমডি নর্মাল? না, নর্মাল। সবাই ডিজে অরুণ বলে থাকে বাড়িতে? না, না, নর্মাল। নর্মাল। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে অরুণদা স্ট্রাগল করে সবকিছু করেছে, এনজয় করেছে লাইফে, ফ্যামিলি মেনটেন করেছে, বা 2টো মেয়ের বিয়েও দিয়েছে, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, একদম। সবকিছু সেটেলমেন্ট। অরুণদা এখন নিজের মতো উড়ে বেড়াচ্ছে নিজে। লিড তো কোনো যদি ছেলে, এই বেকার ছেলেরা মনে করে বসে আছে, এদের লাইফে কি বলতে চাও? এইভাবে যদি লাইফটা কেরিয়ার তৈরি বেকারদের জন্য বলো। বেকারদের জন্য আমি একটাই কথাই বলেছি, কামিয়াবি हाथों को लकीरों से नहीं, कामयाबी हाथों को लकीरों से नहीं, माथे को पसीनों से बनता है। जो आदमी ये बात नहीं समझता है सब भाड़ में चला जाता है, भाड़। কারণ এটা নিউ জেনারেশন সবাইকেই জানালাম যে কষ্ট করো, স্ট্রাগল করো, জায়গায় পৌঁছাবে, কিন্তু সেটা হবে সঠিক। তুমি যদি মনে করবে আমার এ দেখবে, ও দেখবে, ও দাদা, ও বাবা, এ কাকা, লবডঙ্কা। অরুণদাকে ফলো করলে জীবন আগে যাওয়া যাবে না? ডাউন। আমাকে ফলো করলে অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। আমি শিওর বলছি, কারণ বাস্তব যেটুকু হয় সেটাই বলি। এখন দুনিয়াটা শুধু আমি খাবো তুমি বাদ, এই জিনিসটা যে যে খাবে বেশি না, সে মনে করবে সে সাকসেস। আর যে ও এই দিচ্ছি দিচ্ছি তোমাকে, কিন্তু ওই হচ্ছে বেকার। অরুণদার যা লাইফ শুনলাম, অরুণদার লাইফে এখন যে পজিশনে আছে, অরুণদা কিন্তু একটা বিশাল বড় মাপের একটা জায়গাতে আছে। হ্যাঁ, সেলিব্রিটি এখন 4 কোটি ফেসবুক। 400 কোটি করতে বলিউডে, বলিউডে। বলিউডে হচ্ছে। তো নেক্সট টাইম যখন বলিউডে কাজ করবে তখন আমরা কিন্তু ডাকবো, আর তখন কিন্তু ওই ওই জিনিসগুলো আমরা আরো শিখবো, অডিয়েন্সকে জানাবো, ইউটিউবের মানুষজন দেখবে। তুমি কি আমাদের কাছে আবার আসবে? অবশ্যই আসবো। আমি বলেছি না, মাটিকে কোনোদিন ভুলিনি আমি। ওদিন আমাদেরকে ভাই হিসেবে কখনো? মাটিকে কোনোদিন ভুলবো না। তবে কিন্তু অনেকে দেখবে এই মাটি থেকে না উঠতেছে, ও ওড়ে, এরকম ওড়ে, এরকম প্রচুর ওড়ে, ধরাস করে সেই মাটিতে এসে পড়ে। তুমি যে এখন কোকিল পাখিদের সঙ্গে উঠছো, উঠছি না, ওদের সমস্যার সমাধান করছি। ওদের সমস্যাগুলো কি কি, মানে শারীরিক দিক দিয়ে নয়। এরা ডিরেক্ট কিন্তু ক্লিয়ার করে দিল ভাই, হ্যাঁ, শারীরিক কি থাকবো না। ঠিক না। পরিষ্কার যেটা হচ্ছে স্ট্রাগল করতে চায়, যে আমার মতো আমি যে বলি বারবার যে স্ট্রাগল করো, জায়গায় আসবে, ঠিক ওভাবে নিজে নিজে করে দেখছে, হচ্ছে না, তখন আমার পাশে আসছে একটা ভাইরাল ব্যক্তি, তখন মানুষজন দেখছে। আচ্ছা, রাশিয়ান চা ওলি একজন উঠেছে, চেনো? দেখো গেছিলাম, গেছিলে? ওই মেয়েটার জন্য কি বলবে? মেয়েটা দোকানটা নাকি বন্ধ হয়ে গেছে, তো মেয়েটার জন্য এটাই বলি, কোনো যদি সাপোর্ট লাগে আমাকে, আমার সঙ্গে দেখা করো, কন্ট্যাক্ট করো, আমি আমার যতটুকু আমার মধ্যে আছে আমি সাপোর্ট করবো। তাহলে এটা আমরা বলবো যে দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা বলছে কি? কোথাও দোকান টোকান করতে চাইলে, দোকান আমার কাছে প্রচুর আছে, প্রচুর, মানে প্রচুর, মানে কি সারা ওয়েস্ট বেঙ্গলে আমি যেখানে বলবো সেখানে দোকান আছে, আমার এত ক্রেজ আছে। এই দীঘাতে 17-18টা হোটেল আমাকে ডাকছে, দীঘাতে? শুধু প্রমোশন করার জন্য। সম্ভব না, যাইনি, সময় পাচ্ছে না। থ্যাংক ইউ অরুণ দা, আমাদের সাথে কফি প্র্যাঙ্ক বাজে আসার জন্য। খুব ভালো ভালো লাগলো, লাগলো অরুণ দাকে। খুব ভালো লাগলো। অরুণ দার লাইফে অনেক এগিয়ে যাও, অনেক ভালো কাজ করো, দুজনের দেখো, আর এই কোকিলদের সাথে যেভাবে লাইফে
আগে যাচ্ছ যাও, কিন্তু সাবধান হয়ে যাও। আর না না, কোনো সাবধান নেই, আমি সব জানি কোথার দিয়ে কি হয়। লাস্টের অডিয়েন্সের নাম কিছু বলে দেন। অডিয়েন্স যতটুকু উপায় ফ্র্যাঙ্কবাজ, আমাদের কফি উইথ ফ্র্যাঙ্কবাজ ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা নিত্য নতুন ভিডিও এখানে পাবেন। আর আপনারা এটা ফলো করলেই আমার ভাইটি জায়গা মতো পৌঁছে। আপনাদের আশীর্বাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে বলে দিই যে আজকের অনুষ্ঠানের সাথে আমরা তো প্রচুর মজা করলাম। এরকম আরো অনেক অনেক গেস্ট আসবে, নেতা মন্ত্রী সেলিব্রিটি সবাইকে নিয়ে আসবো, আর অনেক এন্টারটেনমেন্ট হবে। আর আপনারা কমেন্ট করে বলবেন যে নেক্সট গেস্ট কাকে চাইছেন, তো বলে দেয়। Stay tuned for the next video. Tada.